তাহলে কি শিখবো আজকে? রায়ন বল, ভয়েস মানে বাচ্চা। বানানটা দেখে নিবি। হ্যাঁ, ভয়েস কয় প্রকার, কি কি? অ্যাক্টিভ ভয়েস 2, প্যাসিভ ভয়েস আর 3 কোয়াসি প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েস মানে এই মানে অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাচ্য, অ্যাক্টিভ ভয়েস মানে। প্যাসিভ ভয়েস মানে কর্মবাচ্য, আর কোয়াসি প্যাসিভ ভয়েস মানে অর্ধ কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? বানানটা কিন্তু এবার লিখে নে, হ্যাঁ, যাদের বানান ভুল আছে। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? এই হাই তুলছিস, হাই তুলছিস কেন? ঘুম পাচ্ছে? ঈশান মাথা টিপে দে। যে বাক্যে কর্তা সক্রিয় তাকে কি বলে? অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস যে বাক্যে কর্তা সক্রিয় নয় বা কর্ম সক্রিয় তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। আর কোয়াসি প্যাসিভ ভয়েস ভয়েস ভার্বকে কে বা কি দিয়ে প্রশ্ন করলে উত্তর যদি একটাই পায় তাকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভয়েস। 3টে উদাহরণ দেওয়া আছে। আই ইট রাইস, মুচ্ছে কিন্তু, রাইস ইজ ইটেন বাই মি, আর হানি টেস্টেস সুইট। এবার লেখো ভয়েসের নিয়ম, রুল। ভয়েস করতে গেলে 3টে নিয়ম তোমার জানতে হবে। ভালো করে বোঝো, কটা নিয়ম জানতে হবে? 3টে নিয়ম ভীষণ ভালোভাবে জানতে হবে, নয়তো কিন্তু ভয়েস তোমরা পারবে না। 3টে নিয়মের মধ্যে প্রথম নিয়ম কি? 1 নম্বর হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে সাবজেক্ট কোথায় যায় আর অবজেক্ট কোথায় আসে, এটা আমরা জানি। 2 নম্বর নিয়ম কি? প্যাসিভ ভয়েসে অলওয়েজ V3 এবং বাই বসাতে হয়। V3 এবং বাই বসাতে হয়। 3 নম্বর নিয়ম কি? প্যাসিভ ভয়েসে অলওয়েজ অক্সিলারি ভার্ব বসে কি দেখে? টেন্স দেখে বা টেন্স অনুযায়ী। এই 3টে নিয়ম লিখে নে তাড়াতাড়ি। এই নিয়মটা থেকে একটা উদাহরণ বোঝ। ধর আমি দিলাম আই প্লে ফুটবল, আই প্লেড ফুটবল। আচ্ছা, এখানে ভার্ব কোনটা? প্লেড। কে খেলে? আমি। বাই সাবজেক্ট, কি খেলি? ফুটবল। এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমার সাবজেক্ট অবজেক্ট যদি আমার খুঁজতে হয় কোনো বাক্যে, তাহলে ভার্বকে আমরা কে দিয়ে প্রশ্ন করলে কি পাই? সাবজেক্ট। ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করলে কি পাই? শুধু কি না, কির সঙ্গে আর একটা আছে কাকে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, আর কে দিয়ে প্রশ্ন করলে আমরা কাকে প্রশ্ন করতে হবে? ভার্বকে। তাহলে এখানে ভার্বকে করেছি। এখানে ভার্ব কত নম্বর ফর্মে আছে? 2 নাম্বার। এটা কিসে আছে? অ্যাক্টিভ ভয়েসে আছে। আমরা করব কিসে? প্যাসিভ ভয়েসে। নিয়ম কি? অবজেক্ট আগে আসবে বা সাবজেক্টে হবে, তাহলে ফুটবল। ক্লিয়ার? তারপরে সাবজেক্ট শেষে চলে যাবে, আইটা কি হয়ে যায়? মি। ভার্বের কত নম্বর রূপ বসবে? 3 নাম্বার রূপ। যাই হোক না কেন, প্লেড, প্লেডের 3 নম্বর রূপ প্লেড। তারপরে কি বসবে? বাই। এবার এই জায়গাটায় একটা কি বসবে? আমাদের টেন্স সম্বন্ধে ভীষণ জ্ঞান রাখতে হবে। টেন্স না বুঝি আমাদের ভয়েস হবে না। আমরা ভয়েসের যত, আমি একটা কথা বারবার বলি, মাথায় রাখবি, যত রুল তত ভুল, যত নিয়ম শিখবি তত ভুলে যাবি, যত প্র্যাকটিস করবি তত শিখতে পারবি। প্র্যাকটিসটাই মেন জিনিস। এবার ভয়েসে যেটা আমি বলছিলাম, যে তো টেন্স অনুযায়ী করতে হয়। আমাদের প্রথমে যেটা শিখতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট
ইনডিফিনিটি, ইনডিফিনাইট টেন্স, এইটার ওপরে। এবার এইটা যখন আমি শিখবো তখন আমার এটার গঠন জানতে হবে। কি জানতে হবে? এর গঠন কি? সাবজেক্ট V1 অবজেক্ট। একটা কথা মাথায় রাখবি, প্রত্যেক টেন্সের গঠন সেই টেন্সের অ্যাক্টিভ ভয়েসের গঠন সমান। তাহলে এর অ্যাক্টিভ ভয়েসের গঠন কি হবে? সমান হবে। সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এর প্যাসিভ ভয়েসের গঠন কি হবে তাহলে? নিয়ম কি? অবজেক্ট আগে আসবে প্লাস অ্যামিজার, অ্যামিজার কেন হলো বলছি, প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এই যে এখানে V1 আছে তার মানে কি? এটা ইনডিফিনাইট টেন্স, আর ইনডিফিনাইট টেন্স অক্সিলারি ভার্ব কি কি হয়? অ্যাম হয়, ইজ হয়, আর হয়। তাই এখানে অক্সিলারি ভার্ব কি বসেছে? অ্যাম ইজ। আর চল লিখে নে ঝট করে, একটু তাড়াতাড়ি হাত চালা। এই বুঝলাম কিন্তু। এবার এর গঠন আমরা যদি বুঝি, আমাদের তো গঠন শিখে লাভ আছে। আমার গঠন থেকে সাবজেক্ট V1 অবজেক্ট পরীক্ষা আসবে। পরীক্ষা আসবে কি? হি সিংস এ সং, পরীক্ষা এটা আসবে। আমাকে এখান থেকে চিনতে হবে যেটা অ্যাক্টিভ আছে না প্যাসিভে আছে। প্রথম কথা, এখানে কোনো বাই নেই, টাটা নেই, আছে তাহলে কিসে আছে? আর একটা কি দেখে বুঝবো? এখানে ভার্বের 3 নম্বর রূপ নেই, তাই কি দেখে বুঝবো? এটা অ্যাক্টিভে আছে। এবার অ্যাক্টিভে আছে মানে কি? এটা দেখতে হবে V1 না V2। এটা কিসে আছে? V1। এস বাই এস যোগ করা আছে, V1 এ থাকে। এখানে সাবজেক্ট কোনটা? অবজেক্ট কোনটা? এ সং। তাহলে প্যাসিভ যদি করি আমাদের কি করতে হবে? এ সং ইজ সাং, এসইউএনজি, সাং বাই হিম। তাহলে এ সং ইজ সাং বাই, বোঝা গেল? ধর আমি দিলাম, আর একটা ধর আমি দিলাম, ধর ধর আই ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খাই। তাহলে এটা কি হবে? তোরা বল, বল, যে কোনো বল, সবাই বল। বিরিয়ানি ইজ প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে। এটাকে আমরা কিসে করছি? প্যাসিভ ভয়েসে। তাহলে প্যাসিভ ভয়েসে অবজেক্ট কোনটা? বিরিয়ানি। বিরিয়ানি আগে আনতে হবে। তাহলে বিরিয়ানি অক্সিলারি কি বসবে? ইজ। তারপরে ভার্বের 3 নম্বর, ইটার 3 নম্বর ইটেন, তারপরে কি হবে? বাই, তারপরে আইটা কি হয়ে যায়? নি। ঝট করে দুটো উদাহরণ লিখে নাও তাড়াতাড়ি। লিখেছিস? এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে হেডিং করো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে হেডিং করো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে হেডিং করো। আচ্ছা, কন্টিনিউয়াস বুঝলাম, কিন্তু এবার কন্টিনিউয়াস টেন্সের গঠন একটু বুঝে নাও। এবার একটু মজার পার্থক্যটা বোঝ। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস, আচ্ছা একটুখানি না মজা বুঝবি, তারপরে গ্রামারটা করবি। তাহলে অ্যাক্টিভ ভয়েস সেম হবে, ভালো করে বসতো বাবা। কি হবে? সেম হবে, হ্যাঁ কি না? আলাদা হবে। প্যাসিভ ভয়েস কি হবে তাহলে? অবজেক্ট আগে আসবে, একটুখানি আমি অক্সিলারি ভার্বের জায়গাটা বাদ দিচ্ছি। V3 হবে, বাই হবে, সাবজেক্ট হবে। আচ্ছা এখানে কি আছে? আইএনজি আছে, তো তার মানে এক্সট্রা কি আনবো? বিইং। আর এখানে অ্যামিজার তো দেওয়াই আছে, তার মানে এখানে কি বসবে? অ্যামিজারই বসবে। তার মানে আমি কি একটা জিনিস বুঝতে পারছি, যে অক্সিলারি ভার্ব যদি দেওয়া থাকে তাহলে আমরা সেটাই বসাবো। যদি দেওয়া না থাকে তাহলে V1 হলে অ্যামিজার, V2 হলে
ওয়াজ ওয়ার, আর এখানে দেওয়া আছে তো না দেওয়া নেই, এখানে কি দেওয়া আছে এম ইজ দ্য দেওয়া আছে, তাই এখানে কি বসাবো এম ইজ দ্য। এবার একটা জিনিস ভালো করে একটু বোঝ, এই এম ইজ দ্যাটাকে যদি আমরা তুলে ওয়াজ ওয়ার করে দিই, কি করে দিলাম, তাহলে কি টেন্স হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তফাৎটা শুধু কোনটা হবে, এই জায়গাটায় কি হয়ে যাবে, বল আমার কি শেখার জন্য 7খানা শিখতে হবে না একখানায় দুটো করা যাবে? তাহলে আমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স পারবো কি পারবো না? এখানে অ্যামিজার আছে, ওখানে কি বসাবো, সব একই, আইএনজি থাকলে বিইং বসাবো, যে কন্টিনিউয়াস হোক না কেন। একটা এক্সাম্পল লিখে নে, আই, আচ্ছা নাও নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওরা আবার স্কুলে যাবে তো ঘন্টা পড়ে গেল, তাড়াতাড়ি বল। ওরে না আমাদের আমি বলতে পারবো না এখন, এই তাড়াতাড়ি করে লিখেছিস? ওরে বাবা, লেখো মাদার ইজ কুকিং বিরিয়ানি। আমি বিরিয়ানি ছাড়া বুঝি না, বিরিয়ানি খেতে হবে, অন্য কোনো খাওয়া যাবে না। মাদার ইজ কুকিং বিরিয়ানি, মাদার ইজ কুকিং। আচ্ছা হয়েছে, মাদার ইজ কুকিং। আসলে মা বিরিয়ানি রান্না করছেন, ইজ আছে, তারপরে ভার্বের সঙ্গে কি আছে, আইএনজি আছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের প্যাসিভে করতে হবে, প্যাসিভে করতে গেলে কোনটা আগে আসবে বল, বিরিয়ানি। অক্সিলারি ভার্ব কি হবে, ইজ, তারপরে কি হবে বিইং, আইএনজি আছে মানে কি দেবো, বিইং। ভার্বের 3 নম্বর কুকের, কুক, তারপরে বাই, মিটা কি হবে, এই আইটা কি হবে মি। আচ্ছা এখানে যদি মাদার ইজ কুকিং না হয়ে মাদার ওয়াজ কুকিং হতো, মাদার ওয়াজ কুকিং বিরিয়ানি, তাহলে কি আমরা পারবো না পারবো না? ইজের জায়গায় কি হবে, এই ছেলেরা পারবি কি পারবি না, ঈশান পারবি তো? তাহলে অ্যামিজারের পরিবর্তে কি হয়, ওয়াজ ওয়ার। ভার্বের সঙ্গে আইএনজি যেরকম ছিল তেমন থাকবে, যেমন বিইং প্রেজেন্ট আনতে হয় পাস্টেও আনতে হবে, তফাৎ কি অ্যামিজারের জায়গায় হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখলে পাস্ট কন্টিনিউয়াস পারবো, কমপ্লিট।